প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন শ্রেণী কার্যক্রমে তোমাদেরকে স্বাগত। আমাদের আজকের বিষয় হচ্ছে নবম ও দশম শ্রেণী হিসাব বিজ্ঞান, আর পাঠের বিষয় হচ্ছে সাধারণ জাবেদা দাখিলা। সাধারণ জাবেদা দাখিলা বিভক্তকরণ। আমরা এখানে কয়েকটা লেনদেন দেখতে পাচ্ছি। মে ৩, ৬, ৯, ১২ তারিখ। মে ৩ তারিখ ব্যবসায়ের জন্য ব্যাংক হতে টাকা উত্তোলন, অগ্রিম ভাড়া পরিশোধ, ৯ তারিখ পণ্য ক্রয় বাবদ চেক প্রদান এবং ১২ তারিখ দেখতে পাচ্ছি নগদ উত্তোলন ১৭,০০০ টাকা। এই লেনদেনগুলার কিভাবে সাধারণ জাবেদা দাখিলায় অন্তর্ভুক্ত হবে বা ইন্টার্ভুক্ত হবে আজকে আমরা তা দেখব। প্রথমে দেখতে পাচ্ছি ব্যবসায়ের জন্য ব্যাংক হতে টাকা উত্তোলন ২০,০০০ টাকা। আমরা জানি বা এর আগের ক্লাসে আমরা জানছি যে সুবিধা গ্রহণকারী পক্ষ ডেবিট এবং সুবিধা প্রদানকারী পক্ষ হিসাব ক্রেডিট। অর্থাৎ যে পক্ষ সুবিধা গ্রহণ করে ওই পক্ষের হিসাব হচ্ছে ডেবিট, আর যে সুবিধা প্রদান করে তার হিসাব হচ্ছে ক্রেডিট। এখানে ব্যবসায়ের জন্য ব্যাংক হতে টাকা উত্তোলন ২০,০০০ টাকা। অর্থাৎ প্রতিষ্ঠান তার প্রয়োজনে নিজ প্রয়োজনে ব্যাংক থেকে টাকা উত্তোলন করছে ২০,০০০ টাকা। পরোক্ষভাবে এই লেনদেনের মধ্য দিয়ে বুঝতে পারা যায় যে প্রতিষ্ঠানের টাকাটা আসতেছে। অর্থাৎ পরোক্ষভাবে বোঝা যায় যে সুবিধাটা ভোগ করতেছে প্রতিষ্ঠান। তাহলে আমরা জানি টাকাটা প্রতিষ্ঠানে আসতেছে, তাহলে প্রতিষ্ঠান হিসাব ডেবিট। অর্থাৎ প্রতিষ্ঠান বলতে প্রতিষ্ঠান নগদ টাকা পাচ্ছে, তাহলে আমরা লিখতে পারি নগদান হিসাব ডেবিট। নগদান হিসাব ডেবিট। আর এই টাকাটা আসতেছে কোথা থেকে? ব্যাংক থেকে। অর্থাৎ সুবিধা প্রদানকারী পক্ষ হচ্ছে ব্যাংক, তাহলে ব্যাংক হিসাব ক্রেডিট। এরপরে দেখো ৬ তারিখ অগ্রিম ভাড়া পরিশোধ ৬,০০০ টাকা, ৪,০০০ টাকা। অগ্রিম ভাড়া পরিশোধ ৪,০০০ টাকা। অর্থাৎ প্রতিষ্ঠান কোনো ঘর অথবা গোডাউন অথবা তার নিজ প্রয়োজনে কোনো দোকান বা কোনো কিছু ভাড়া নিছে অথবা বাড়ি ভাড়া নেওয়ার পর অগ্রিম পরিশোধ করছে, অগ্রিম পরিশোধ করছে। তাহলে অগ্রিম টাকা পরিশোধ করার অর্থ হচ্ছে প্রতিষ্ঠান থেকে নগদ টাকা চলে গেল, প্রতিষ্ঠান থেকে নগদ টাকা চলে গেল। তাহলে আমরা জানি যেহেতু প্রতিষ্ঠান থেকে টাকাটা চলে গেল, তাহলে প্রতিষ্ঠান সুবিধা প্রদান করছে আর ভাড়া বাবদ গেছে টাকাটা গেছে ভাড়া বাবদ। তাহলে আপাতত আমরা লিখে সুবিধা প্রদানকারী হচ্ছে প্রতিষ্ঠান আর সুবিধা গ্রহণকারী হিসেবে হচ্ছে অগ্রিম। তাহলে এখানে যেহেতু ভাড়া হিসেবে টাকাটা গেছে, তাহলে আমরা লিখতে পারি অগ্রিম ভাড়া হিসাব ডেবিট। অগ্রিম ভাড়া হিসাব ডেবিট। আর ক্রেডিট হিসাব হচ্ছে যেহেতু টাকাটা গেছে প্রতিষ্ঠান থেকে, টাকাটা কোথা থেকে গেছে? প্রতিষ্ঠান থেকে। প্রতিষ্ঠান সুবিধা প্রদান করছে, তাহলে নগদান হিসাব ক্রেডিট। নগদান হিসাব ক্রেডিট, যেহেতু প্রতিষ্ঠান টাকাটা নগদে পে করতেছে। আচ্ছা, এরপর দেখো ৯ তারিখ পণ্য ক্রয় বাবদ চেক প্রদান। পণ্য ক্রয় বাবদ চেক প্রদান। অর্থাৎ প্রতিষ্ঠান পণ্য ক্রয় করে চেক দিছে। এখন চেক দেওয়ার অর্থ হচ্ছে এই চেকটা আবার আমাদের ব্যাংকে যে হিসাব ওই হিসাবে চেকটা জমা হবে। তাহলে আমরা বুঝতে পারতেছি যে পণ্য ক্রয় করার পরে চেক প্রদান করার মধ্য দিয়ে টাকাটা ব্যাংক থেকে কর্তন হলো। তাহলে ক্রয় হিসাব ডেবিট, যেহেতু আমরা সুবিধা পাচ্ছি কি ক্রয়, ক্রয় হিসাব ডেবিট। আর এই টাকাটা চেক প্রদান করার অর্থ হচ্ছে ব্যাংকের হিসাব থেকে টাকাটা কর্তন হওয়া। তাহলে সুবিধা প্রদান করতেছে ব্যাংক, সুবিধা প্রদান করতেছে কে? ব্যাংক। আমাদের যে ব্যাংকের হিসাব আছে ওই হিসাব থেকে টাকাটা কর্তন হচ্ছে, তাহলে ব্যাংক হিসাব ক্রেডিট।
ব্যাংক হিসাব ক্রেডিট 8,000 টাকা। আচ্ছা, এরপরে দেখো 12 তারিখ নগদ উত্তোলন। নগদ উত্তোলন 1700 টাকা, অর্থাৎ এই নগদ উত্তোলন শব্দটা দিয়ে বুঝাচ্ছে যে প্রতিষ্ঠান থেকে নগদ টাকা উত্তোলন করা হলো, প্রতিষ্ঠান থেকে নগদ টাকা উত্তোলন করা হলো। তাহলে এই টাকাটা কে দিচ্ছে? এই টাকাটা হয় মালিক দিছে অথবা অন্য কেউ। তাহলে যেহেতু উত্তোলন করে দিছে এই জন্য উত্তোলন হিসাব ডেবিট, আর টাকাটা কোথা থেকে যাচ্ছে? প্রতিষ্ঠান থেকে। তাহলে নগদ হিসাব ক্রেডিট, নগদ হিসাব ক্রেডিট। ধন্যবাদ। পরবর্তী শ্রেণী ক্লাসে তোমাদের স্বাগত জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।